যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে আশ্চর্য হয়। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাঁড়িয়ে রাখছে, মুসলমানের সন্তান দাড়ি কাটলে আশ্চর্য হই না, দাড়ি রাখলে আশ্চর্য হই। দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা তাই নেকের কাজে আশ্চর্য হয়েছে না গুনার কাজে আশ্চর্য হয়েছে? গুনার নেকের কাজে আশ্চর্য হয়েছে। দেখছো ছেলেটা কলেজে পড়ে টুপি পরছে, দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পরছে। মুসলমানের সন্তান উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইলে আশ্চর্য হই না, কিন্তু বোরখা পরলে দেখছেন নেকের কাজে সবাই কথা বলবেন, সবাই কথা বলবেন, কথা বলবেন। জবান খুললে কলব খুলবে। যদি আপনি আমার কথার জবাব দেন তখন আপনার অ্যাটিটিউড আমার দিকে থাকবে, খেয়ালটা আমার দিকে থাকবে। আর যদি আমার কথার উত্তর না দেন দেখবেন আমার দিকে আপনার চক্ষু, কিন্তু কলবের চক্ষু আমার দিকে না, সেটা বাড়ির দিকে চলে গেছে। এজন্য কথার জবাব দিয়ে দেখবেন ভালো লাগবে। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, আশ্চর্য, কিন্তু উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হলে আশ্চর্য হয় না। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না। কে ভাই? কে পছন্দ করে না? আপনার টুপি উঠিয়ে কে থুক মারছে? হিন্দু মানে নাই। আপনার দাড়ি ধরিয়া কে টিটকারি করছে? খ্রিস্টান না। আপনার লম্বা জামা ধরিয়া কে টানাটানি করছে? যেই জমানায় নামধারী মুসলমান ইসলামকে পছন্দ করে না। যেই সময় শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, বাস বাবা তুমি সব করে। শিরক বেদাত দাবি করে ইবাদত, দাবি করে। যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যেই জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন লামুজহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে কি মনে করে? এটা শিরক, এটা বেদাত। আসলে ইমাম মানা, মাযহাব মানা কি শিরক? বেদাত। তাই যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে, পালন করে আংশিক, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই, সবচেয়ে আমি বড় দিনদার, কিন্তু পালন করে আংশিক দিন। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ভাই কথা বলিয়েন না, যে যেখানে আছে এই শেষে যাব, যে যেখানে আছে থাকতে দেন বাস। এই মুরব্বী আমার কথা শোনে না, তো জজবই ঠিক আছে মুরব্বীর পুরো। আমি বলি থাক, যে যেখানে আছে বয়ান শুনতে না, কথা বলিয়েন না, চুপচাপ বয়ান শুনেন। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় কাপড় ধোলাই করা হয়, ময়লা কাপড় পরিষ্কার করা হয় নাকি ভাই? দিছিলেন ময়লা কাপড় ফেরত পরিষ্কার। দুনিয়ার ধোলাই কারখানায় কাপড় সাফ করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করা হয়। বুঝাতে পারি? ধোলাই কারখানা যখন কাপড় দিছিলেন ময়লা ছিল না পরিষ্কার ছিল? সাবান, সোটা, খাসুনি, ঝাঁকুনি, বহুত মেহনতের পরে যখন কাপড়টা ফেরত দিছে মনে হয় যেন ময়লাই লাগে নাই।
জীবনে ময়লাই লাগে নাই। ঠিক এখানে আসার পরে ইস্তেগফার, তওবা, দুরূদ শরীফ, জিকির, আজকার, বয়ান, নসিহত, সোহবত এতগুলি আমল করার পরে যখন বাড়িতে চলে যাব, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই, মনে হয় কোনোদিন। ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনার অর্থ হলো এমন ভাবে মিটানো মনে হয় যেন কোনোদিন কথা বলা যায় কোনোদিন। যেরকম ভালো লন্ড্রি কাপড়কে এমন ভাবে পরিষ্কার করে মনে হয় যেন কোনোদিন, ঠিক জিকিরের মাজলিস, নেকের মাজলিস গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন গুনাহই করে না। মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসছি কেন? নেক কামাই করার জন্য। আপনি আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আল্লাহ পাক খুশি হয়ে 10 বার রহমত নাযিল করবেন। قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও পড়েন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস 30টা রহমত পেয়ে গেছে। এই সন্দেহটা তো আছে নাকি? কয়টা নেক? 30টা। কয়টা রহমত? 30টা। তবে মাইক বানাইছেন কেন? বাহিরের মাইক, বাহিরের মাইক বানাইছেন কেন? কমান কমাইছেন? সুবহানাল্লাহ। আপনারা ওঠেন ওখান থেকে, ওঠেন ওঠেন। এদের কাজ কি বুঝেন? কিছুক্ষণ পর পরই মুড দিবে আর জেহেন নষ্ট করবে। অ্যাটিটিউড একদিকে থাকতে হয়, ঠিক না? মাশাআল্লাহ। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কলেমা বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতান ইলার রহমান, কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি?